নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সকাল সকাল আমি নিয়ে এসেছি একটা চাটনির রেসিপি, সেটা হলো আনারসের চাটনি। এই অফ সিজনেই আনারস পাওয়া গেছে, এটা খুব বড় ব্যাপার। তো যাই হোক, এই আনারসটা আমাদের নিয়ে এসেছিলো, অর্ধেকটা খেয়েছি, অর্ধেকটা আনারস ছিল, কারণ এতে মিষ্টিটা একটু কম, বলছে নাকি এটা পাহাড়ি আনারস। তো ভাবলাম শুধু শুধু কেন নষ্ট করি, তাহলে এটাকে চাটনি বানিয়ে ফেলি। তাই আনারস বানানোর জন্য আমি আনারসগুলোকে ছোট ছোট করে দেখুন কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আনারসটা দিয়ে দেব। একটু আমি নাড়াচাড়া করে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দিই, যাতে একটুখানি নরম হয়ে যাবে। সামান্য একটু আমি থালাটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেবো। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি 5 মিনিট পর চলে এসেছি, দেখে নিই কী অবস্থা। অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। সেদ্ধ আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনির সাথে আমি কিছুটা রস আছে মিষ্টির, সেই রসটা এতে দিয়ে দেবো। এবার এই যে আমার মিষ্টি রস আছে, এই রসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতটা হয়তো লাগবে না, দেখিনি, লাগলে আবার দেবো। এটা নাড়াচাড়া করে নিই। আমি এর মধ্যে পুরো রসটাই দিয়ে দিচ্ছি, কারণ ভেতর অবধি রসটা যখন ঢুকবে তারপর টক ভাবটা কাটবে। আর তাছাড়া আমি একটু লেবুর রসও দেবো উপর থেকে, তো এটাতে ব্যালেন্স হয়ে যাবে। আশা করছি বেশি মিষ্টি হবে না। আমি পুরো রসটাই দিয়ে দিলাম। যেখানে আমার কাজু কিশমিশ রাখা আছে, আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে বিয়েবাড়ির মতো একেবারে আমার আনারসের চাটনিটা তৈরি হবে। এর মধ্যে যদি এখন আমার বেদানা থাকতো সামনে, বেদানা আছে তবে কাটা নেই, তাই আমি বেদানা এখন অ্যাড করতে পারছি না। চাইলে একটু বেদানাও দিতে পারেন আপনারা। তা আমি কাজু আর কিশমিশটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এটা হয়তো সবাই দেয় না, এটা অপশনাল, এটা আমার ভালো লাগে। একটু ঝালের ফ্লেভারও আসবে এবং গোলমরিচের গন্ধটা আনারসের মধ্যে খুব ভালো যায়। তাই আমি একটু আনারসের চাটনিতে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাহলে স্কিপ করে যাবেন। সব শেষে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। দেখুন, হাফ আমি লেবুর রস দিয়ে দিলাম। এটা স্বাদটা আরও বেশি ভালো হয়ে যায়, আর আনারসটাও অনেক দিন থাকে, এই চাটনিটাও অনেক দিন রাখলে থেকেই যাবে। আমি সামান্য একটু টেস্ট করে দেখি মিষ্টিটা এবং স্বাদটা কেমন লাগছে। দুর্দান্ত লাগছে, স্বাদ এবং মিষ্টি দুটোই খুব ভালো, আর গোলমরিচের ফ্লেভারটা এর মধ্যে খুব সুন্দর লাগছে। তো বলুন বন্ধুরা, আমার এই আনারসের সহজ পদ্ধতিতে এই চাটনিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। আবার নতুন ভিডিও নতুন সময় কখনো নিয়ে আসবো। টাটা।